আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাবো মসুরের ডাল দিয়ে পাকন পিঠা। অনেকেই হয়তোবা মুগ পাকন পিঠা তৈরি করেছেন, কিন্তু মসুরের ডাল দিয়ে কীভাবে পাকন পিঠা তৈরি করতে হয় সেটা হয়তোবা অনেকে জানেন না। আমার রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করতে পারবেন। আর অসম্ভব মজার এই লোভনীয় পিঠাটা দেখতে যতটাই লোভনীয় হয়েছে, তাতে খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা না খেলে বুঝবেন না, একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। আর এই পিঠাটা কিন্তু বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে তৈরি করা হয়, তবে বিশেষ করে নরসিংদীতে একটু বেশি বানানো হয়, সেই জন্য ওই পিঠাটা নরসিংদীর পিঠা নামেই পরিচিত। ফুল পিঠা অথবা পাকন পিঠা দুটোই সেম, তবে এই পিঠাটা ভাজার পর সরাসরি শিরায় দেওয়া হয়, সেই জন্য এটাকে পাকন পিঠা বলে। আর ফুল পিঠাটা দুইবার ভাজার পর শিরায় দেয়, সেই জন্য সেটা ফুল পিঠা। তবে পিঠাটা খুবই মজা। আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। তো শুরুতে আমি এখানে 1.5 কাপ মসুর ডাল নিয়েছি। তো এটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ভালোভাবে একটা হাঁড়িতে নিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। তার মধ্যে আমি এখানে 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি, আর চুলাটা একদম মিডিয়াম থেকে লো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর যখন সিদ্ধ হবে তখন আমি এখানে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তারপরে আমি এটাকে একটু গুটিয়ে নেব, হয় ডাল গুটনি হয়তো বা নয়তো বা একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে একটু মিহি করে নিলেই হবে। তারপর আমি আবারও এখানে গরম পানি দিয়ে দিব, পরিমাণ মতো প্রায় 1 থেকে 1.5 কাপ। তবে আমি এখানে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, সেজন্য আমার এখানে টোটাল 3 কাপ পানি লাগবে। তো আমি এখানে এখন চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর চুলাটা অফ করে, তাতে করে গুঁড়িটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর হালকা গরম থাকা অবস্থাতে এটাকে আমি একটু নেড়ে ছেড়ে মথে নেব। তো একটা মগ দিয়ে আমি এটাকে এভাবে করে মথে নিচ্ছি। তো এখন এখানে আমি ডিম নিয়েছি, 2টা ডিমের কুসুমটা। তো আপনারা চাইলে আস্ত পোড়া ডিমটাই দিতে পারেন, তবে আমি এখানে 2টা ডিমের কুসুম দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে এই হালকা গরম থাকা অবস্থাতে মথে নিতে হবে। মথে তারপরে একটা প্লেটের উপর রেখে দেব, একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে, তাহলে উপরে ড্রাই হবে না। আর অল্প অল্প করে ডো আমি নিয়ে তারপরে রুটি বানিয়ে নেব, তবে পাতলা রুটি না, একটু মোটা করে বানাতে হবে। তো আমার কিন্তু আরও ফুল পিঠার রেসিপি দেওয়া আছে, ওই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো উপরটাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এখন আমি একটা খেজুরের কাঁটা নিয়েছি, এটা দিয়ে আমি ডিজাইন করে নেব। আর চাইলে টুথপিক দিয়েও করা যায়। তো আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, যে কোনো ভাবেই একটু এঁকে জেঁকে তারপর এইভাবে করে একটু কাটা দিয়ে এইভাবে করে নিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। একটু কেঁচা কেঁচা হবে ভিতরে, তাহলে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়। তারপর আবার শিরাটাও ঢুকে, আর সাইড দিয়ে ওইভাবে করে কেটে নিলেই হয়। আর এটা দেখেই বুঝে নিতে হবে, খুবই সহজ। তো এখন আমি আরও একটা বানাবো, আর এটা আমি টুথপিক দিয়ে বানাবো। তো আমি কিন্তু প্রতিটা পিঠার মধ্যেই প্রথমে তেল লাগিয়ে নিয়েছি, তারপর আমি ডিজাইন করেছি, তাতে করে পিঠাটা দেখতেও সুন্দর দেখা যায়, আর ডিজাইনটাও সুন্দর হয়। আর এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। যারা পারেন না, তারা হয়তো বা মনে করতেছেন খুবই কঠিন, আসলে না, খুবই সহজ। যে কোনোভাবেই ডিজাইন করলেই হয়, তবে মেন হচ্ছে পিঠার ডোটা তৈরি করতে হবে পারফেক্টভাবে, আর ভাজতে হবে সুন্দরভাবে। আর পারফেক্ট একটা শিরা করলেই পারফেক্ট একটা আপনারা পিঠা তৈরি করতে পারবেন। পিঠার ডিজাইনটা কিন্তু মেন না। তো এক এক করে আমি কিন্তু 3টা পিঠাই আপনাদেরকে কথা বলতে বলতে দেখিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। তো এখন আমি যেটা করব, শিরাটা তৈরি করব। তার জন্য এখানে আমি গুড় নিয়েছি, আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুঁড়ো নিতে পারেন। তো এখানে আমি 1/2 কেজি গুড় নিয়েছি। তো তার মধ্যে আমি পানি দিয়েছি 1/2 কাপ। তো শিরাটা যখন বলক আসবে, তখন একটা তেজপাতা দিয়ে দিব, আর অন্য কিচ্ছু দেব না আমি। আর
মানে শিরা তৈরি করার সময় পানিটা অল্প দিলে তাড়াতাড়ি শিরাটা ঘন হয়ে যায়, আর পানি বেশি দিলে কিন্তু শিরাটা সময় লাগে মানে ঘন করতে। তবে এটা একটু আঠালো, এক তার হলেই হবে, মানে 2 তার 3 তার করার কোনো দরকার নেই। মানে যখন এক তার হবে একটু আঠালো হবে, যে ফোঁটাটা পড়তেছে আস্তে আস্তে, এটা দেখে বুঝে নিতে হবে, তার মানে শিরাটা হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দেব। আর আরও একটা প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, আর পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হয়। তেলটা যখন গরম হবে তখন পিঠাগুলো দিতে হবে। তো বেশ কিছু পিঠাই কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো যখন মানে পিঠাটা শক্ত হবে, একটু লাল হবে, তখন উল্টে দিতে হবে। আর প্রথম অবস্থাতে 5-7 মিনিটের মতন সময় নিয়ে মানে চুলাটা হাই হিটে রেখে পিঠাটা কিন্তু ভাজতে হবে। পরে চুলাটা মিডিয়াম করে দিতে হবে যখন পিঠাটা শক্ত হবে। তো পিঠাগুলো অলরেডি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন সরাসরি আমি শিরায় দিয়ে দিব, মানে দেরি করা যাবে না, গরম অবস্থাতেই শিরায় দিতে হবে, তাহলে সুন্দরভাবে স্যুপ করবে শিরাটা মানে পিঠার ভিতরে। আর শিরার মধ্যে 1 মিনিটের মতন রেখে তারপরে উঠিয়ে নিতে হবে শিরা থেকে। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই মসুরের ডালের পাকন পিঠা, সবচাইতে সহজ রেসিপি। তো পিঠাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি মজা হয়েছে। তো আপনাদের কাছেও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এই পিঠাগুলো 1 সপ্তাহ সংগ্রহ করতে পারবেন যদি এয়ারটাইট বক্সে মানে বা কন্টেনারে ভরে রেখে দেন। আর পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, মানে কতটা মচমচা হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।